আজকে দুপুরে খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে এখানে জলদি জলদি আমাকে রেডি হতে হচ্ছে ডাক্তারখানা যাওয়ার জন্য। কারণ যেহেতু আজকে আমি সকাল থেকেই ভালোই দাঁতের যন্ত্রণায় ভুগছি, সেই জন্য এখানে দাঁতের ডাক্তার দেখাতে আমাকে যেতে হবে। তাই তাড়াতাড়ি ব্রাশ করে এখানে আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ হওয়ার পর যখন আয়নাতে নিজের মুখটা দেখলাম, হঠাৎ করে কেন জানি না মনে হচ্ছে যে এই দিকের দাঁতটা আমার বেশি যন্ত্রণা হচ্ছে, সেই দিকটা একটু বেশি ফুলে আছে। যাই হোক, এইসব জিনিসকে ইগনোর করে সে আমাকে রেডি হয়ে নিতে হলো জলদি জলদি। তাড়াতাড়ি রেডি হয়ে এখানে আমি কর্তামশাইকে ফোন লাগিয়েছিলাম, কারণ এখানে সন্ধে প্রায় হয়ে এসে আর আমাদের ডাক্তারখানা যেতে একটু দেরি হয়ে গেছে। ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে রাস্তায় এসে দেখি কর্তামশাই আমার জন্য অপেক্ষা করছে। বেশি দেরি না করে অটো ধরে নিয়ে রওনা দিয়ে দিলাম ডাক্তারখানা যাওয়ার জন্য। এরপর গাড়ি থেকে নেমে এখানে কর্তামশাই ভিডিও কলে একজনের কাছ থেকে জেনে নিচ্ছে ডাক্তারখানাটা কোথায়। নিজেদের জানাশোনা নেই, প্রথমবার যাচ্ছি বলে একজনের কাছ থেকে সাহায্য নিয়ে যাচ্ছি। আর যেহেতু ডাক্তারখানা প্রথম গেছি, বেশি কিছু ভিডিও না তুলে চুপচাপ ডাক্তার দেখে এখানে প্রেসক্রিপশন হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি। এখানকেই আবার 5 দিন পর আমাকে দাঁত তুলতে যেতে হবে। 5 দিন যে ওষুধগুলো খেতে হবে, সেই ওষুধগুলো জলদি জলদি আমরা এখানে নিয়ে আবার ঘরের দিকে রওনা দিয়েছি। আর ঘরের দিকে আসতে আসতে হঠাৎ আমার চোখে পড়েছে মিষ্টির দোকান, যেটার জন্য আমি লোভ সামলাতে পারিনি। ঘরে এসে রুটি, মিষ্টি, মাংসর ঝোল দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, কারণ আমাকে এবার মেডিসিন খেতে হবে। আর সময় মতো মেডিসিন না খেলে আমার দাঁত ভালোভাবে তোলা যাবে না। তাই আমি ঠাকুরের নাম নিয়ে এখানে খাওয়া দাওয়া শুরু করছি। তোমরাও ভালো থেকো, বাই বাই।